আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু মধু মাস চলেই আসলো। এই যে দেখছেন আমার হাতে হচ্ছে তালের শ্বাস, এটা আমার খুবই পছন্দ। আর এখন তো ভরা মৌসুম আমের, তো বাজার থেকে বেশ কিছু পাকা আম আনা হয়েছে। তো এগুলো আলহামদুলিল্লাহ আমরা সবসময় পছন্দ করি। গাছের ফলমূল খাওয়ার পরেও আমরা বাজার থেকে অনেক কিনে খাই। তো চলে আসলাম দুপুরে রান্নার যা যা আয়োজন ছিল তো আজকে দেখাবো। আর ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। তো এটা হচ্ছে দুইটা মাছ আমি ভাজি করে নিচ্ছি ভর্তা করার জন্য, টাকি মাছ। আর এই যে দুইটা পিস হচ্ছে বাচ্চারা খাবে, ছোট বেবি দুইজন। তারপরে হচ্ছে মাছটা ভাজি করার পরে আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে সামান্য একটু আলু কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভর্তা হবে। টাকি মাছের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। আর ভর্তাটা যেহেতু একটু মাখা মাখা হয় সেজন্য আমি সামান্য একটু আলু কুচিও দিয়ে রাখি। এটা দিলেও কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়, খেতে ভালো লাগে। তো আজকে দুপুরের আয়োজন এবং সারাদিন যা যা করতাম তার সব কিছু মিলিয়ে একটা ছোট্ট ব্লগ সাজাইছি আপনাদের জন্য। এখানে এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। তো চিচিঙ্গা হচ্ছে আমরা এভাবে ভাজি করে খাই। অনেক সময় এই ভাজিটা শেষের দিকে হয়ে গেলে আমরা ডিম দিই। আর এটা হচ্ছে ভাত এবং রুটি দিয়ে খেতে ভালো লাগে। তারপরে দুপুরের একটা তরকারি তো লাগবেই, তার জন্য আমি একটু মাছটাকে কষাই নিচ্ছি। আর এটা আমি আজকে রান্না করব চাল কোমর দিয়ে। তো মাছটাকে কষায় উঠাই নিয়ে তারপরে চাল কোমরগুলো দিয়ে সেই মাছগুলো দিয়ে চাল কোমর দিয়ে ঝোল রান্না করব আর কি। তো এটা ছিল দুপুরের মেন তরকারি। আর হচ্ছে এটা রান্না করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করব, সেজন্য একটু একটু ক্লিপই নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমরা বিকেলে নাস্তার জন্যে, বিকালে তো বাচ্চারা এক এক দিন এক একটা খেতে চায়। তো হঠাৎ যেদিন তাদের বৃষ্টি থাকে বা হচ্ছে একটু দিনটা ঠান্ডা থাকে সেদিন তাদের একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। আর আমি যেহেতু বেবি নিয়ে সবসময় করতে পারি না, তাই হচ্ছে কিছু কিছু নাস্তা আমি বানায় ফ্রোজেন করে রেখে দিই। তো ফ্রোজেন করে রাখলে পরে হচ্ছে যে কোনো টাইমে বের করে এটা তেলে ভেজে দিলেই ইনস্ট্যান্ট নাস্তাটা রেডি হয়ে যায়। তো আমি আজকে ওরা বায়না করছে, বিকেলবেলা আমি বললাম কি খাবা, ওরা বলল যে আজকে সমোসা খাবে। তো আমি ফ্রোজেন করা কিছু সমোসা বের করে নিলাম। আর সরাসরি তেলে দিলেই কিন্তু এটা সুন্দর এরকম ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে হালকা আছে ভেজে নিলেই কিন্তু সমোসাটা রেডি। এই তো আর সাথে কিছু আম কেটে নিলাম। তো আজকের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।